যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, এই পাহাড় পর্বত সব কিছুই সৃষ্টি করেছেন কে? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশি মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী'আ আফালা তাতাযাক্কারুন। 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আলিফ লাম সাজদার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলো সেই সত্তা যে আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে না কেন এগুলো তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অনর্থক সৃষ্টি করে নাই, এগুলোর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই যে মাইক মানুষ বানিয়েছে একটা উদ্দেশ্য আছে কি নাই? আছে না নাই? আল্লাহ যে আপনারা মানুষেরা যেই শামিয়ানাটা নিয়েছে একটা উদ্দেশ্য আছে না নাই? এই চেয়ার বানিয়েছে মানুষ একটা উদ্দেশ্য নিয়ে, মাইক বানিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। দুনিয়ার মানুষ যত কাজ করে না কেন একটা উদ্দেশ্য থাকে। আর কোন মানুষ যদি উদ্দেশ্যহীন কাজ করে তাহলে আমরা তাকে বলি পাগল, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এগুলো সৃষ্টি করেছেন অনর্থক নাই, একটা উদ্দেশ্য আছে। মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি, এর ভিতরে যা কিছু আছে না কেন এগুলো সৃষ্টি করেছি ইল্লা বিল হাক্কি, একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অনর্থক বানায় নাই, এমনি এমনি বানায় নাই। ওয়া মা খালাকানাস সামাওয়া ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। সূরা সাদের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এগুলো বাতিলা খেলা বানায় না, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য কথা সূরা হুদের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা'i লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এগুলো সব কিছু তিনি সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষ যাতে করে তোমরা দুনিয়ায় চলাফেরা করবা এবং কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে পারে, কোন ব্যক্তি শরীয়ত মোতাবেক চলাফেরা করতে পারে, কে বেশি আমল করতে পারে এটা দেখার জন্য। তাহলে ভালো আমলের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর আসমানের সৃষ্টি জমিনের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, কোনো উদ্দেশ্য নাই? তোমরা জমিনে যাইবে, এমনি যা ইচ্ছা মনে যা চাইবে তোমরা তাই করবে, এমনটা নাকি? রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিকে বানিয়েছেন তার দাসত্ব করার জন্য, ঠিক না? ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি এবং জিন জাতিকে বানিয়েছি কেন? লিয়াবুদুনি, যাতে করে তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আমাদের অবস্থা এমন হয় আমরা যৌবনকালে আল্লাহর পথে আসতে চাই না। যখন আমাদের অবস্থা এমন হয় বাড়িতে আমাদের কোনো কাজ নাই, চাকরি থেকে রিটায়ার্ড, এমন অবস্থা যখন সৃষ্টি হয় বাড়ির মানুষে বলে তুমি মসজিদে যাও, ছেলেরাও বলে আব্বু তুমি মসজিদে যাও, কোনো কাজ থাকে না, তখন আমরা মসজিদে যাই, ঠিক কিনা? দাঁড়িয়ে ওই সময় রাখি যখন অবস্থা এমন হয়, সেলুনে গেলে যদি হয়তো দাড়ি কাটতে গেলে হয়তো গাল কাটবে, না হয় বেলেট ভাঙবে, এমন অবস্থায় দাঁড়িয়ে রাখি। এমনও ডাকাত আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস তিনি বলেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ
হাত্তা ইউসআল আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি তার পা উঠাইতে পারবে না। হাত্তা ইউসআল আন উমরিহি ফীমা আফনাহু, যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, যৌবনকালকে তুমি ইসলামের বিপরীত স্লোগান দিয়েছো, যৌবনকালকে তুমি সেই দলের পিছনে ছুটেছো যে দলের নেতাও বেনামাজি তার কর্মীরাও বেনামাজি। এমনও ডাকাত আছে না নাই? যৌবন বয়সে যে কোনো ব্যক্তি ইবাদত করে, বার্ধক্য চলে আসলে ইবাদতের ভিতরে ত্রুটি থাকলেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবে, ঠিক না? যদি আমরা এই সময়ে যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা না দিতে পারি তাহলে কিয়ামতের ময়দানেও আফসোস আছে না নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। সূরা ফাতিরের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, কিয়ামতের ময়দানে পাপী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। দুনিয়ার মানুষ, দুনিয়ায় যখন তোমরা ছিলে তোমাদের কি আমি একটা সময় দিই নাই? 60 থেকে 70 বছর একটা সময় আমি তোমাদেরকে দিয়েছিলাম। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যদি কোন ব্যক্তি চাইতো এই সময়ের ভিতরে আমার পথে চলতে তাহলে সে পারতো, ঠিক না? কিন্তু আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানিয়েছে, এটা একটা পরীক্ষার ঘর, এটা দুনিয়া, এটা হলো খেলতামাশা ছাড়া কিছুই নয়। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার পার্থিব জীবন এটা খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকালীন যে জীবনটা এটাই হলো সবথেকে আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি আখিরাত সম্পর্কে মানুষ ভালো করে জানতো বুঝতো তাহলে কখনোই মানুষ এই দুনিয়াকে আখিরাতের উপর সে প্রাধান্য দিত না, ঠিক না? কিন্তু আমাদের অবস্থা এমন হয়, আমরা দুনিয়ায় থাকি, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই আখিরাত থেকে, ঠিক কি না? আমাদের এই সময়টা, আমাদের যৌবন বয়সটা আমাদের ইবাদতের মেইন সময়। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের গ্রামে অনেক সময় হাড়িতে দুধ জাল দেয়, আছে না নাই? দেখছেন না আপনারা? সবাই তো করি, অনেকেই করে থাকি। অনেকে দেখবেন হাড়িতে দুধ জাল দেয়। যদি এই দুধের হাড়ির জালটা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওই দুধটা কিন্তু উপচে পড়ে যায়, ঠিক না? গেজা হয়ে উপচে পড়ে যায়। তো কোন ব্যক্তি যদি মনে করে যে দুধ তো আমার এক হাড়ি রয়েছে, আমি জাল দিতেই থাকি, আমি যত বেশি জাল দেব দিয়ে আমার দুধ পড়ে যায় কিন্তু আমার এক হাড়ি দুধ তো দেখা যায়, তাহলে ওর থেকে বোকা কি আর জগতে কেউ আছে? অনুরূপ ভাবে যদি কোন ব্যক্তি যৌবনকালকে মনে করে এটাই হয়তো সবকিছু, দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারে হ্যায়, এই উপপাদ্যকে সামনে রেখে যদি কোন ব্যক্তি চলে, খায় দায় ফুর্তি করে, তাহলে বার্ধক্য উপনীত হলে তার কিন্তু আফসোস আছে, ঠিক না?